দাঁড়া পাতা শাক আর হচ্ছে কচি কচু পাতা শাক একসাথে রান্না করলে যে এত বেশি মজা হবে আমি কোনোদিনও কল্পনা করিনি। তো প্রথমে হচ্ছে দাঁড়া পাতাগুলো আমি এখানে কুচি করে কেটে পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। তো শাকের পরিমাণটা একটু কম ছিল, তো এতটা পরিমাণ যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে কমে যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি। তারপরে হচ্ছে এখানে দেখলাম যে পরিবারে সবার হবে না, তারপরে এখানে আমি জংলি কচুর যে কচি কচু পাতাগুলো আছে ওইগুলো আইনা দিয়ে দিলাম, যেহেতু খুবই অল্প সময়ে কচু পাতা সেদ্ধ হয়ে যায়। তো দাঁড়া পাতা শাকটা আর কচু শাকটা সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। এই দুই জাতের শাক যে একসাথে রান্না করলে এত মজা হবে আমি কোনোদিনও কল্পনা করিনি। তো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে হচ্ছে একটা চামচার সাহায্যে আমি খুব ভালো করে সময় নিয়ে থেতলে নিচ্ছি। অতটাও সময় লাগেনি, কারণ কচু পাতা তো খুব নরম হয়, আর কচু পাতা আর দাঁড়া পাতা একসাথে খুব ভালো করে নরম হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে থেতলে নেওয়ার পরে পাইপের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তেলের পরিমাণটা এখানে আমি একটু বেশিই দিয়েছি বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ফালি। অবশ্যই শাক রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা আর হচ্ছে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে থেতলে রাখা শাকটাকে দিয়ে দিলাম। এখন যতক্ষণ পর্যন্ত না পানি শাক থেকে একদম পানিটা শুকিয়ে যাবে, প্রায় প্যানের মধ্যে লেগে লেগে যাবে, ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নেব। মানে বিশ্বাস করবেন না, এই তরকারিটা এই শাকটা এত বেশি ভালো লাগছে, আপনারা একবার হলো এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। আমি তো একটা শাক একদম বেশি করে কমে গিয়েছিল দেখে এই রান্নাটা করেছি। তো এই রান্নাটা করার পরে যে এত বেশি ভালো লাগবে এটা আমি কখনো ভাবিনি। তো খুব ভালো করে উল্টে পাল্টে আমি পানিটা টানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে প্যানের মধ্যে হচ্ছে শাকটা লেগে লেগে যাচ্ছে। এটাকে কি কচু শাক বলবো নাকি দাঁড়া পাতা শাক বলবো আসলে বুঝতে পারতেছি না। তো সে যাই হোক, এখন হচ্ছে শেষমেশ লেবু পাতা দিয়ে তরকারি আমি রান্নাটার ইতি টানলাম। তো অবশ্যই এই তরকারিতে হচ্ছে লেবু পাতা দিবেন। কচু শাকের মধ্যেও লেবু পাতাটা দিলে খুব বেশি ভালো লাগে, আর দাঁড়া শাক এরকম করে থেতলে রান্না করলে আমি সবসময় লেবু পাতা দিয়ে রান্না করি। মাশাল্লাহ দেখেন আমি শাকটা উঠিয়ে নিয়েছি, কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। মাশাল্লাহ খেতে অনেক বেশি ভালো লেগেছে। আপনি অনায়াসেই হচ্ছে এই শাক দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়বে না। এই তরকারিটা এত বেশি ভালো লাগছে। তো আমি হচ্ছে আজকে সকালে নাস্তায় একটা লাল আটার রুটি সাথে নিয়েছি শাক আর হচ্ছে তিতা করলা ভাজি। আমি অবশ্যই প্রতিদিন সকালবেলা কিংবা দুপুরবেলা মানে প্রতিদিন কোনো না কোনো শাক খাওয়ার চেষ্টা করি। আপনারা অবশ্যই কোনো না কোনো শাক দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করবেন। আর সকালবেলা তো মাস্ক দিয়ে এই তিতা কলাটা খাবারের আইটেমে রাখবেন, পেটের জন্য অনেক অনেক উপকারী। এটা আসলে মুখে বইলে বোঝানো যাবে না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।